চলছে, রাতভর চলছে এবং আমাদের আজকে 10ম দিন চলছে কাজের। আর এই জায়গাতে 8ম দিন, গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে। আর পুরো কার্যক্রম আমরা শুরু করেছি অনেক আগে থেকে। আপনি একটু মেহরবানি করে ওইদিকে একটু দাঁড়ান। পুরো কার্যক্রম আমাদের চলছে 10 দিন যাবত। আর এখানে আমাদের স্পেসিফিক কাজ চলছে 8ম দিনে। তো আমরা এই 8ম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা যেহেতু এসেছেন আমরা আপনাদেরকে একটু আপডেট দিতে চাই। আমরা এ যাবৎ চাল কিনেছি, ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা 998 মেট্রিক টন, যেটাতে আমাদের খরচ হয়েছে 5,55,80,000 টাকা। আমাদের ডাল কেনা হয়েছে 200 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে 20,03,60,000 টাকা। আমাদের লবণ কেনা হয়েছে 112 তেল কেনা হয়েছে 200 মেট্রিক টন, সেটাতে খরচ হয়েছে 3,15,40,000 টাকা। আর লবণ কেনা হয়েছে 112.50 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে আমাদের 38,30,000 টাকা। এবং আমাদের খেজুর কেনা হয়েছে 120 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে আমাদের 4,60,50,000 টাকা। আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে 20 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 23,91,200 টাকা। চিড়া কেনা হয়েছে 40 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 22,51,000 টাকা। এবং পানি কেনা হয়েছে 100 টন, যেখানে খরচ হয়েছে আমাদের 9 লক্ষ টাকা। আর ভুসি অর্থাৎ গোখাদ্য কেনা হয়েছে 67.38 মেট্রিক টন, সেখানে আমাদের খরচ হয়েছে 29,06,750 টাকা। সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে 1,857 মেট্রিক টন। ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত, এখানে খরচ হয়েছে 16,58,08,950 টাকা। আর আমরা পানি একটু শুকিয়ে গেলে, বন্যার পানি একটু শুকানো শুরু করলে 1 লক্ষ পরিবারকে 25 কেজি করে চাউল দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয়, বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে। তারা যেন দাঁড়াতে পারে এবং 15 দিন 20 দিন যাতে অ্যাটলিস্ট তারা আরো চলতে পারে, সেজন্য আমরা 1 লক্ষ পরিবারকে 25 কেজির করে চাউলের বস্তা দেব। এখানে আমাদের লাগবে হলো 2500 টন। এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, অর্থাৎ পারচেসিং হয়ে গেছে। আগামী 3 বা 4 তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ 3 তারিখে মাল ডেলিভারি পাবো, 4 তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব। ফেনীর যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সে এলাকাগুলোতে বিশেষ করে। সেখানে আমাদের খরচ হবে 14,15,00,000 টাকা। সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এই পর্যন্ত আমরা কিনেছি, যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে, কিছু প্রস্তুত হচ্ছে, আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে, সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো 4,357.88 মেট্রিক টন ত্রাণ সামগ্রী। এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা হলো 30,73,08,950 টাকা। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে। আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্টস থেকে, সেটা হলো আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে, সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। অর্থাৎ 100 কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে। এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করব আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই, আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই। প্রথমত একটু বলে রাখি, আসুনা ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করে, যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয়, প্রত্যেকে যেন সমানভাবে পায়, ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায়, সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি। আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়ে থাকি। আমরা 2022-এর বন্যায় অর্থাৎ সিলেটের বন্যায় 18 কোটি টাকার কাজ করেছিলাম, তার প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। তেল কোন কোম্পানির কত টাকা কিনেছি, আমরা কি পরিমাণ কিনেছি, লবণ, চাল, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল এভাবে দিয়ে থাকি। তো এবারও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না, প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি ইনশাআল্লাহ যথাসময়ে দেব আল্লাহ চাইন তো। এটা একটা এক্সপেক্টেড হিসাব, মানে হ্যাঁ এক্সাক্ট হিসাব দেওয়া হবে। আচ্ছা হ্যাঁ, এটা এখানে তো আপনার আমরা মৌলিক হিসাবটা দিয়েছি, এটা ডিটেইল একটু একটু করে প্রতি লিটারের দাম কত পড়েছে সেগুলো ইনশাআল্লাহ ডিটেইল আমরা একেবারে চার্ট আকারে সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা দিয়ে দিব। এখনো পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী 80টি গাড়ি গত কয়েকদিন আমাদের স্পটে পৌঁছেছে। আবার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অনেকগুলো কাভার্ড ভ্যান হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের